বছরের পর বছর ধরে ঝালকাঠি জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে পড়ে আছে কোটি টাকার যানবাহন ও যন্ত্রপাতি। পৌরসভায় রয়েছে ট্রাক, মিনি ট্রাক, রোলার, মাটি কাটার ভেকু সহ ২৬টি আধুনিক যানবাহন ও যন্ত্রপাতি, কিন্তু সচল আছে মাত্র ৪টি, সম্পূর্ণ নষ্ট ২টি। ১৬টি বিভিন্ন গাড়ি ও আধুনিক যানবাহন রক্ষণাবেক্ষণের অভাবে ক্ষয়ে ক্ষয়ে নষ্ট হচ্ছে। স্থানীয়রা বলছেন, এসব যন্ত্রাংশ নিলামে বিক্রি করলে সরকারের রাজস্ব বাড়ার পাশাপাশি উপকৃত হবে পৌরবাসী। পৌরসভায় অনেক গাড়ি, যন্ত্রপাতি, রোলার এগুলো অনেক নষ্ট হয়ে রয়েছে। এগুলার সারার কোনো ব্যবস্থা নাই। আর এগুলা সারানো না গেলে যদি অকশন দেওয়া হয় বা সরকার কোনো ব্যবস্থা নেয়, তাহলে মনে হয় আমাদের রাজস্ব খাতে আয় এগুলা দিয়ে বাড়ে। এই যে রাষ্ট্রের আয়, রাষ্ট্রের সম্পদ এগুলো বিনষ্ট হইতেছে। এগুলা যদি পৌর প্রশাসক অথবা কর্তৃপক্ষ যারা আছে তারা এটা নিলামে উঠায়, নিলামে উঠার পরে যেগুলো সেল করে, বিক্রি করার পরে যে টাকাটা আসবে ওইটা থেকে নতুন যন্ত্রাংশ উপকরণ কিনতে পারে এবং রাষ্ট্রের এই সম্পদটা বাঁচে। এই সম্পদগুলোর এই বিক্রি করা টাকা যদি এই কাজেই উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হয় তাহলে ঝালকাঠির মানুষই উপকৃত হবে এবং আমরা ঝালকাঠি পৌরসভাবাসী হিসাবে আমরা এটাই কাম্য করি। পৌর কর্তৃপক্ষ বলছে, মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য নেই পর্যাপ্ত অর্থ বরাদ্দ। অন্যদিকে একেবারে অকেজো যানবাহন নিলাম করার প্রক্রিয়াও জটিল। বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে যোগাযোগ করা হচ্ছে বলে দাবি করেন এই কর্মকর্তা। আমাদের রোলার 2 টনের রোলার একটা আছে, একদম অকেজো, এটা আমাদের কিছু করার নাই। রোলার 6 টনই আছে একটি, এটা সম্পূর্ণ অকেজো। ট্রাক আছে 1.5 টনের ট্রাক আছে, এই 3টি ট্রাক আছে একদম অকেজো। এগুলো আমাদের একদম আর কখনো এগুলাকে রিকভারি করা সম্ভব না। মাইক্রোবাসের একটা আছে, বিম লিফটের একটা, এগুলো একদম সম্পূর্ণ অকেজো। আমরা বারংবার একাধিকবার আমরা মিনিস্ট্রিতে চিঠি দিয়েছি। মিনিস্ট্রিতে চিঠি দেওয়ার পরে কারণ এটা আমরা নিজেরা বিক্রি করতে পারবো না, আমাদের মিনিস্ট্রি থেকে অর্ডার আসবে, এরপরে ভেহিকেল ইন্সপেক্টর আছে ডিসি অফিসে, ওনারা আমাদেরকে রিপোর্ট দিবে, এরপরে আমরা এটাকে নিলাম হিসাবে উঠাতে পারবো। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।